90%, তুমি যদি 90% স্কোর করো তাহলেই তুমি সায়েন্স নেবে। এর কোনো মানেই নেই, এর কোনো মানে নেই। কেন একজন, আমি অনেককে জানি, দেখো, সূর্যের মতো হতে হলে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে না। ঠিক সূর্যের মতো তুমি যদি চাও কি আমাকে সূর্যের মতো ভ্যালু দেবে লোকে, যে ভ্রান্ত ধারণা কি আমার এত নাম্বার এলেই সায়েন্স নেবে, না, কোনো নাম্বার কোনো কিছু নেই। তোমাকে জাস্ট পাস হতে হবে। 10th পাস করছো ভালো কথা, তোমার কাছে 10th এর পরে দুটো অপশন থাকছে, হয়তো তুমি সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়ো, না হয়তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমার মাধ্যমে কল দিয়ে ফেলেছো, ঠিক আছে, এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং ভাবছো যে আমরা কি নিয়ে পড়বো, ঠিক আছে, যে আমাদের কি নিয়ে পড়া উচিত, সায়েন্স, আর্টস না কমার্স, কোনটা বেটার হবে আমাদের জন্য। এই যে প্রশ্নগুলো তোমাদের মাথায় চলছে, এগুলোর চেষ্টা করব যতটা সম্ভব কনফিউশন তোমাদের দূর করা, তোমাদেরকে অ্যাকচুয়ালি কি নিয়ে পড়া উচিত, ঠিক আছে। এবার প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি তোমাদের ইচ্ছে থাকে, ঠিক আছে, যদি তোমাদের ইচ্ছে থাকে জব করব, আমার দাদা, আমি শুধু একটা জব চাই, ঠিক আছে। আর জব করে আমি শুধু একটা ভালো অ্যামাউন্টের স্যালারি চাই, সেটা হলেই হবে আমার। আমি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাই যেখানে আমার হাতে অনেক মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের স্যালারির চাকরি আছে। তাহলে তোমাদেরকে এক্ষেত্রে অপশন থাকছে যে জব যদি করতে চাও, জব করতে চাও, একটা হচ্ছে তোমাদের প্রাইভেট জব আছে, আরেকটা তোমাদের থাকছে গভর্নমেন্ট। তো তোমার সেটা চুজ করতে হবে তুমি কোন জবটা করতে চাইছো, গভর্নমেন্টের দিকে যাবে না প্রাইভেটের দিকে যাবে, ঠিক আছে। প্রাইভেটে জবের করার ক্ষেত্রে কি কি অপশন থাকতে পারে সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তারপরে কেউ কেউ হতে চাইবে ইঞ্জিনিয়ার, কেউ হতে চাইছো ডক্টর, কেউ হতে চাইছো পুলিশ অফিসার, ঠিক আছে। তো তোমাদেরকে দেখতে হবে যে তোমরা নিজেকে কোথায় দেখতে চাচ্ছ, ঠিক আছে, আফটার 5 ইয়ার্স, ঠিক আছে, আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স তুমি নিজেকে কোথায় দেখতে চাও, ঠিক আছে। আচ্ছা দাদা, আমি তো নিজেকে একজন অ্যাজ আ পুলিশ অফিসার দেখছি। তাহলে পুলিশ অফিসার হতে কি কি প্রয়োজন? গ্র্যাজুয়েশন চাই, ঠিক আছে। গ্র্যাজুয়েশন চাই, আমার পুলিশ অফিসার হতে চাই, আমার গ্র্যাজুয়েশন প্রয়োজন। আমি গ্র্যাজুয়েশন করতে করতে, সাথে তুমি যদি আর্টস নিয়ে পড়ো, তোমার বিএ পড়লে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, গ্র্যাজুয়েশন করার সাথে সাথে তোমাকে কলেজে অত বেশি রোজ রোজ যেতে হবে না, সময় পাবে প্রিপারেশন নেওয়ার, কোচিং সেন্টার ভর্তি হয়ে গেলে প্রিপারেশন নেওয়ার তুমি অনেক সময় পেয়ে যাচ্ছ, একদম ক্লিয়ার। সেটা তোমার হয়ে গেল পুলিশ অফিসার ক্ষেত্রে। এবার তুমি চাইছো না, বাবা মায়ের স্বপ্ন, আমারও স্বপ্ন কি আমি ডাক্তার হব, তাহলে অবভিয়াসলি তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে এবং সায়েন্সের সাথে সাথে তোমাকে পিসিবি নিতে হবে, যেটা হচ্ছে তোমার পিসিবি, যেটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন অনেকেই কি করে, অনেকে শুধু ডাক্তারিতেই মন থাকে, মানে ডাক্তার হওয়ার দিকেই মন থাকে, যে না আমি শুধু ডাক্তারিতেই করব, না হলে আমি মেডিকেল ফিল্ডের দিকেই আমার ঝোঁক বেশি, আমি মেডিকেল ফিল্ডেই যাব। তাহলে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে ম্যাথ যেহেতু নেই, তাহলে আমরা কি দিতে পারছি না, ইঞ্জিনিয়ারিং দিতে পারছি না। কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার ম্যাথের প্রয়োজন আছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাথের প্রয়োজন আছে। আর ডাক্তারের ক্ষেত্রে যে সাবজেক্টটা বেশি ওয়েটেজ আছে সেটা হচ্ছে বায়ো, ঠিক আছে, বায়োলজি। তো এবার হচ্ছে বায়োলজি, তোমার জীবন বিজ্ঞান যেটা বলতে পারো, জীবন বিজ্ঞান, ঠিক আছে, বায়োলজি। এবার কথা হচ্ছে, যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে পিসিএম, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে নিলে। ডক্টর হতে চাও তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে নিলে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার দুটোই তুমি দিতে চাও, দুটোর এক্সামই দিতে চাও, ঠিক আছে, শিওর নো কি আমি দুটোর এক্সামই দিতে চাই, যেখানে আমার ভালো স্কোর হবে আমি সেখানে চলে যাবো, তাহলে তোমরা নিতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ঠিক আছে। এটা করতে পারো। পুলিশ অফিসার হতে চাও তাহলে সেক্ষেত্রে তো তোমার বলেই দিলাম যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সাথে সাথে কোনো গভর্নমেন্ট জব করতে চাও তার প্রিপারেশন করতেই পারো, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে, তো এবার সায়েন্স, আর্টস, কমার্স কাদের নেওয়া উচিত, এই তিনটো এই তিনটে কাদের নেওয়া উচিত, ঠিক আছে। সায়েন্স, তোমার মনে হচ্ছে তুমি পারবে,
ঠিক আছে? একদম, একদম আমি একদম সোজা অ্যান্সার। কোনো ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার বলে লাভ নেই। ঠিক আছে? একদম সোজা অ্যান্সার করব। যেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি এবং অন্যদেরকে দেখেছি। সেখান থেকে আমি বলবো তোমাদেরকে। তো এক্সট্রা কিছু নেই। ঠিক আছে? ঘোরানো অনেকে দেখেছি, অনেকে ঘুরিয়ে মানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছে কি না এটা। তো এই অ্যান্সার গুলো নয়। একদম সোজা সাপটা উত্তর। ঠিক আছে? এখানে দেখো সায়েন্স হচ্ছে, সায়েন্স তোমার মনে হচ্ছে তুমি নিতে পারবে, তুমি করতে পারবে। তোমার ইচ্ছা রয়েছে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার হওয়া, বা তোমার ইচ্ছে রয়েছে স্কুলে তুমি সায়েন্স পড়াবে। ঠিক আছে? তোমার ইচ্ছে রয়েছে তুমি সায়েন্স পড়াতে চাও। ঠিক আছে? তুমি সায়েন্সের টিচার হতে চাও। সায়েন্স নিয়ে এগোতে চাও। সায়েন্সে তোমার ঝোঁক রয়েছে। ঠিক আছে? তাহলে তুমি সায়েন্স নিয়ে নাও। ঠিক আছে? সায়েন্স নিয়ে নাও। কে কি বলছে তোমাকে শুনতে হবে না। ঠিক আছে? এবার অনেকেই বলবে, এবার দেখো অনেকেই তোমাকে বলবে যে সায়েন্স নিস না, সায়েন্সে অনেক চাপ। হ্যাঁ, অবশ্যই চাপ আছে। যেখানে একটা কথা মনে রাখবে, যেখানে তুমি জ্বলবে না, যেখানে তুমি জ্বলবে সেখানেই তুমি ভালো তৈরি হবে। আর একটা হিন্দিতে সুন্দর লাইন আছে, "सूरज जैसा बनना है।" ভালো করে শুনবে। "सूरज जैसा बनना है तो सूरज जैसा जलना होगा। नदियों सा आदर पाना है तो पर्वत की মানে সেরকম আমি ভ্যালু পেতে চাই। আমার আ সেরকম আমি সেরকম হতে চাই, তাহলে তোমাকে সায়েন্স নিতে হবে। সায়েন্স নিয়ে তুমি জ্বলবে, ঠিক আছে? তোমার প্রেশার আসবে, চাপ আসবে। তুমি সেগুলোকে সহ্য করবে। সহ্য করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিলে, ডাক্তারি প্রস্তুতি নিলে, না হলে সায়েন্স নিয়ে তুমি পাস করলে। তোমার অনেক দিকে স্কোপ খুলে তোমার কাছে অনেক স্কোপ থাকবে। ঠিক আছে? অনেক স্কোপ থাকবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি পড়তে, ঠিক আছে? তুমি সায়েন্স পড়তে তোমার মাইন্ডসেট, আমি যেটাতে খুবই গুরুত্ব দিই সেটা হচ্ছে মাইন্ডসেট। ঠিক আছে? মাইন্ডসেট সেটাও কিন্তু তোমার অনেকটা ডেভেলপ হবে। ঠিক আছে? তো তুমি এটা করতেই পারো। ঠিক আছে? এমন নয় যে আর্টস আর কমার্সের চাপ নেই। আছে, এখানেও চাপ আছে। এখানেও চাপ আছে। চাপ নেই এমন না। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু সায়েন্স, মানে সায়েন্সের তুলনায় এই দু জায়গাতে কম আছে। ঠিক আছে? কারণ এখানে এখানে এরকম এখানে যে লজিক্যাল যে এখানে ম্যাথের যেটা আমাদেরকে নিউমেরিক্যাল করতে হয়, সেই জিনিসগুলো এখানে নেই। ঠিক আছে? থিওরি পোরশন আছে তোমাদের ভেবে আর জেনে তোমাদের পড়তে হবে। তো এখানে আছে। তো আমি বলছি না এখানে নেই। এখানে আছে। কিন্তু এই মানে সায়েন্সের তুলনায় এই দুটোতে কমই আছে। ঠিক আছে? এবার যাদের এটা তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের গোল কোথায়? ঠিক আছে? তোমাদের গোলটা কি? গোল আবারও বলছি, গোল অনুযায়ী তোমাদেরকে সেট করতে হবে। অফিসার হতে চাও, তোমার সময় চাই প্রিপারেশন এর জন্য, অবভিয়াসলি তুমি আর্টস এ চলে যাও। তোমার জব চাই, ঠিক আছে? আর সিওর নও তুমি কি করবে, বাট তুমি একটা ভালো জব চাও, ঠিক আছে? তাহলে তোমার জব কোথায় পেতে পারো তাড়াতাড়ি, ঠিক আছে? এক তো তুমি 10th পাস করে তুমি আইটিআই করতে পারো। কি বলছি? আইটিআই করতে পারো, ঠিক আছে? সেখানেও তোমার অনেক ভ্যাকেন্সি আছে। মনে হচ্ছে যে আমি খুব একটা ভালো নই পড়াশোনাতে। কিন্তু আমার জব চাই। ঠিক আছে? খুব একটা ভালো নেই, বাট আমার জব চাই এবং সরকারিতে হলে আরো ভালো। তো কি করে করা যায়? সেক্ষেত্রে তুমি আইটিআই চুজ করতে পারো। ঠিক আছে? সেখানে অনেকগুলো ট্রেড রয়েছে। ইলেকট্রিশিয়ান, মেকা মেক আ তোমার হচ্ছে মেকানিক্যাল আছে, ঠিক আছে? ইলেকট্রনিক আছে। তো এরকম বিভিন্ন ট্রেড আছে। তো সেগুলো চুজ করতে পারো। তাছাড়াও আরেকটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার হতে চাও, বাট আমি সায়েন্স না নিয়ে কিভাবে ইঞ্জিনিয়ার হতে পারি, ঠিক আছে? সায়েন্স না নিয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আমার সমস্ত যে সাবজেক্টস গুলো সেগুলো কিভাবে আমি অল্প পড়েই উম চাকরিও তাড়াতাড়ি নিয়ে নিতে পারি। আর তার সাথে আমাকে অতটা প্রেশার যাতে আমার উপর ফিল না হয়। সেক্ষেত্রে তুমি পলিটেকনিক করতে পারো, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেটা তোমার পলিটেকনিক নামেও কিন্তু পরিচিত। সেটা করতে পারো। সেখানে প্রেশারটা তুলনামূলক সায়েন্সের থেকে কম থাকে। সেখানেও আছে, বাট সেখানেও সবাই থাকে হেল্প করার জন্য। তো তুমি পাস করে যাবে। ঠিক আছে? তুমি 3 ইয়ার্স পাস করে যাবে।
ঠিক আছে? যদি তোমার বেসিক ম্যাথ বাকিগুলো বেসিক ক্লিয়ার থাকে এবং মোটামুটি তুমি ম্যাথ করতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? সায়েন্সের প্রতি তোমার ঝোঁক রয়েছে, তাহলে তুমি করে নিতে পারবে। ঠিক আছে? অসুবিধা হবে না। তাছাড়া আইটিআই আছে। তো এইগুলো হলো তুমি কুছ কিছু কেরিয়ার অপশনস। ঠিক আছে? এবার আর্টসের মধ্যে কি? আর্টসের মধ্যে আমি তো আগেই বলে দিয়েছি, যাদের টোটালি এটার টার্গেট রয়েছে কি আমার কোনো একটা গভর্নমেন্ট জব চাই এবং গভর্নমেন্ট প্রিপারেশন করব, আমার সময় চাই, তাহলে তোমরা আর্টস করতে পারো। তুমি বিএ নিয়েছো, ঠিক আছে? বিএ নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে তোমার ফেভারিট সাবজেক্ট নিয়ে তুমি পড়ছো, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি ফিউচারে সেই সাবজেক্টের টিচারও হতে পারো, ঠিক আছে? অ্যান্ড ওটার বিএ, তাছাড়া বিএর অনেক আর্টস করেও, ঠিক আছে? আর্টস নিয়ে পড়েও আফটার 12th, সেটা তো আমি বিএ কথা বললাম, সেটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। বাট আর্টস নিয়ে পড়ে অনেক অপশন রয়েছে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে এয়ার হোস্টেস হতে পারো, সেখানে যদি তোমাদের ইচ্ছে থাকে। তাছাড়াও সাইকোলজি নিয়ে, ঠিক আছে, পড়তে পারো। ক্লিনিক্যাল সাইকোলজি আছে, ঠিক আছে? সাইকোলজিস্ট হতে পারো। অনেক কেরিয়ার অপশন আছে, সবগুলোতেই আছে, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে তোমরা কোনটাতে যেতে চাও। কমার্স কারা? কমার্স আছে যারা তোমরা, যাদের তোমাদের বিজনেস, ঠিক আছে? বিজনেসে টাকা পয়সা, ঠিক আছে? ব্যাংকিং সিস্টেম, এই সমস্ত দিকে বেশি ঝোঁক রয়েছে, ঠিক আছে? ম্যাথে আছে, পয়সা নিয়ে আছে, ঠিক আছে? তোমার বিজনেস, মার্কেটিং, ঠিক আছে? এই সমস্ত নিয়ে একটু বেশি ঝোঁক আছে। তাহলে তারা কিন্তু কমার্স নিয়ে তোমরা পড়তে পারো, ঠিক আছে? তাছাড়াও সিএ, নাম শুনেছ হয়তো। সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের কিন্তু স্যালারি, ঠিক আছে, পার অ্যানাম স্যালারি 10 লাখ হয়। 10 লাখ, 10 লাখ, ঠিক আছে? সিএ দের স্যালারি। তারপরে সেটা সময়ের সাথে সাথে ইনক্রিজ হতে থাকে। তো সিএ খুব ভালো স্যালারি হয়, কিন্তু সিএ হওয়াটাও খুব টাফের, ঠিক আছে? বাট এমন বলছি না যে কেউ হতে পারবে না। হয়েছে, অনেকে হচ্ছে। বাট এটা তুলনামূলক বাকিগুলোর থেকে, ইঞ্জিনিয়ারিং ডক্টর থেকে একটু টাফ আছে, ঠিক আছে? তো সেটার অপশনও তোমরা কিন্তু দেখতে পারো কমার্স। তাছাড়া এমবিএ আছে, এমবিএ, ঠিক আছে? এখন অনেকে বলবে দাদা এমবিএ কি? মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ, ঠিক আছে? এটা করে তোমরা বড় বড় কোম্পানিতে ভালো প্যাকেজের স্যালারি পেতে পারো, ঠিক আছে? তো এমবিএ করতে পারো কমার্স, আফটার কমার্স। কমার্স নিয়ে যেহেতু তোমাদের মানি, ঠিক আছে, ইকোনমি, এই সমস্ত একটা ফিল্ড থাকবে পুরো। সেখান থেকে ডেবিট, ক্রেডিট, মানি, এই সমস্ত রিলেটেড পুরো থাকবে। সেখান থেকে তোমার এমবিএ তে শিফট করা খুবই ইজি হবে তোমাদের। সো এমবিএ বড় বড় কলেজ আছে, ঠিক আছে? সেই কলেজের এক্সাম, এন্ট্রান্স এক্সাম আছে, যেটাকে বলে ক্যাট। কি বলে? ক্যাট। সেই বিড়ালের কথা বলছি না, এটা ক্যাট, ঠিক আছে? কমন অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে? সেটা দিয়ে কিন্তু তুমি ভালো এমবিএ কলেজে যেতে পারো। তাছাড়াও আর্টস নিয়ে যেমন আরেকটা কেরিয়ার অপশন আমার মনে পড়ছে, হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে? অনেক যাদের ইচ্ছে আছে বাইরের দেশে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা আর্টস নিয়ে পড়ে হোটেল ম্যানেজমেন্ট, বড় বড় ইনস্টিটিউট যেমন আইএইচএম ব্যাঙ্গালোর, আইএইচএম দিল্লি, পুষা আছে, ঠিক আছে? আইএইচএম ব্যাঙ্গালোর, আইএইচএম পুষা, এই সমস্ত কিছু আছে। তো সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে না, আমি যেটা বলছি, তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে মেইন করতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে। গুগল সার্চ এখন থেকে লেগে যাও, গুগল সার্চ করা, রিসার্চ করো, ঠিক আছে? যে আমি দাদা কি কি অপশন হতে পারে? আমি আর্টস নেব, তাহলে আমার অপশন কি হতে পারে? শুধু কি তুমি অফিসারই হতে চাও? শুধু তোমার গভর্নমেন্ট জবে? তাহলেই তো নিঃসন্দেহে তুমি আর্টসে চলে যাও, ঠিক আছে? না, আমি আমার কেরিয়ারটাকেও সিকিউর করতে চাই, আর প্রিপারেশনও করতে চাই, গভর্নমেন্ট অফিসারও হতে চাই। তাহলে তুমি আর্টস নিয়ে আর কি কি সাথে করতে পারো, যেগুলো তোমার একটা মোটামুটি স্যালারি, তোমার হাতে চাকরি থাকবে, গভর্নমেন্ট জব না হলেও, যাতে তোমার পরিবারকে তুমি দেখতে পারো, বাবা-মাকে দেখতে পারো, ঠিক আছে? তো এটা একটা আছে তোমার। তো মেইন কথা হচ্ছে, তো তোমাদেরকে সার্চ করে দেখতে হবে। আর তাছাড়াও তোমাদের যদি এই পার্টিকুলার প্রত্যেকটা স্ট্রিমের জানবার থাকে, সে তো আমি বলেই দেব, ঠিক আছে? তোমাদের জাস্ট কমেন্ট করো তুমি কোনটা নিয়ে জানতে চাইছো। আমার যতটা ওই বিষয়ে যদি আমার ওই আফটার ওই ওখান থেকে যে ওঠার পরে যে কেরিয়ার অপশন গুলো, সেগুলো নিয়ে যদি নলেজ থাকে, আমি অবশ্যই সেটার বিষয়ে তোমাদেরকে
কমেন্ট করে জানিয়ে দেবো। ঠিক আছে? তো নিঃসন্দেহে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি যত দ্রুত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমি বলে দিলাম তাহলে এই হচ্ছে তোমাদের অপশনগুলো রয়েছে। ঠিক আছে? তো আমি শর্ট করেই বলছি যে দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি মানছি বাট তোমাদেরকে পুরোটা দেখতে হবে। কারণ এখান থেকে তুমি জানতে পারবে বিষয়গুলো। তো তোমাদেরকে ১ম এ জানতে হবে। অ্যাওয়ারনেস থাকাটা দরকার। তাহলেই তোমরা ভালো ডিসিশন নিতে পারবে। অ্যাওয়ারনেস না থাকলে আমি অনেককে দেখেছি যে ভালো অ্যাওয়ারনেস ছিল না বলে তারা ভালো ডিসিশন নিতে পারেনি। ঠিক আছে? এ এটা বলেছে, ওটা বলেছে সেইভাবে নিয়ে নিয়েছে। তো তোমাদেরকে সবকিছুর অ্যাওয়ারনেস থাকা দরকার সো দ্যাট তোমরা ভালো একটা ডিসিশন নিতে পারো যে শুড উই চুজ সায়েন্স, আর্টস অর কমার্স? ঠিক আছে? তো এটাই বলবো সায়েন্স নিলে তোমার প্রেশার আসবে, সেই হ্যান্ডেল করার ক্ষমতা তোমাদের মধ্যে বিল্ড আপ হবে, মাইন্ডসেট তৈরি হবে। তো এটা বলা হয় যে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বলা হয় ইঞ্জিনিয়ার ক্যান ডু এভরিথিং এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং। মানে ইঞ্জিনিয়ারের সব করে নেয় শুধু ইঞ্জিনিয়ারিং ছাড়া। ঠিক আছে? তো এটা খুবই ফেমাস ইঞ্জিনিয়ারদের জন্য। কারণ জানো তারা সবকিছুতেই এক্সপার্ট হয়ে যায়। ডাক্তারদের ক্ষেত্রে তাদের মেডিকেল নলেজ, তো তোমরা পরিবারকে ভালো দেখতে পারবে। পরিবারদের মেডিকেল কোনো ইমার্জেন্সি হলে সেটা সলভ করতে পারবে। নিজের মেডিকেল ইস্যুস সলভ করতে পারবে। তাছাড়া পয়সা তো আছেই এখানে। তো পয়সা নিয়ে চিন্তা নেই। তো এখান থেকে যদি সেইরকম করতে চাও তাহলে করতেই পারো। জব থাকলে বললাম গভর্নমেন্ট জব থাকলে আর্টস ইজ দ্য বেস্ট অপশন। ঠিক আছে? তুমি সেটা নিয়ে কারণ তোমার এক্সট্রা সময় হয়ে যাবে। আর তোমার যদি সাইকোলজিস্ট হওয়া প্ল্যান থাকে বা অন্য কিছু প্ল্যান থাকে, আমি হোটেল ম্যানেজমেন্ট করব, বাইরের দেশে চলে যাব, তাহলে তুমি আর্টস নিয়ে পড়ে ডাইরেক্ট হোটেল ম্যানেজমেন্টের জন্য প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে? যেটার নাম এনসি এনসি এইচএম সিইটি। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার হোটেল ম্যানেজমেন্টের জন্য এন্ট্রান্স টেস্ট। তো সেটা তোমরা দিতে পারো। কমার্সের জন্য তো বলেই ফেলেছি। তো যাদের তোমার পয়সা নিয়ে, ঠিক আছে? এবং মানি রিলেটেড, এর ফাইন্যান্স রিলেটেড, ঠিক আছে? এই সমস্ত দিকে বেশি ইন্টারেস্ট রয়েছে, তো তোমরা সেটা নিতে পারো। আর মেইনলি কি হয় আমি দেখেছি সচরাচর দুটোর মধ্যেই বেশি স্টুডেন্ট থাকে। হয়তো আর্টসের দিকে চলে গেছে, না হয় সায়েন্সের দিকে। কমার্সের স্টুডেন্ট যে নেয় না সে এমন না, বাট কমার্সেও নেয়, বাট বেশিরভাগ ম্যাক্সিমাম হয়তো আর্টসের দিকে চলে যায়, না হয় সায়েন্সের দিকে চলে যায়। এরকম। ঠিক আছে? আর এটা মনে রাখবে অনেকেই তোমাকে বলবে যে এ আমি জানি লেকচার মানে ভিডিওটা অনেক বড় হচ্ছে। ঠিক আছে? বাট প্লিজ একটু পেশেন্টফুলি দেখে নাও। কারণ তোমাদের এটা নিজেদের কেরিয়ারের সাওয়াল। ঠিক আছে? তো এই কথাটা মাথায় রেখে একটু কয়েকটা মিনিট আর দিয়ে নাও। আর এখানে আমার একদমই মোটিভ নেই কি আমি বড় ভিডিও বানিয়ে আমি YouTube এ জাস্ট ছেড়ে দিচ্ছি তা নয়। আমি তোমাদেরকে চাইছি যে তোমরা আমার ছোট ভাই-বোনেরা যে এই নলেজটা যাতে তোমাদের, এই অ্যাওয়ারনেসটা যাতে তোমাদের কাছে থাকে। ঠিক আছে? তো আ পো এ এ একটা হচ্ছে তোমার অনেকেই তোমাকে বলবে যে সায়েন্স নিস না, সায়েন্স হার্ড। যেটা আমি তোমাকে বলেছি। কিন্তু তোমার কারো কথায় কান দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এমন অনেকে বলবে যে তুমি যদি "দিওসা আদার পানা হ্যায় তো পর্বত চড় নিকলনা হোগা।" ঠিক আছে? তো দেখো সূর্যের মতো হতে হলে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে না। ঠিক সূর্যের মতো তুমি যদি চাও কি আমাকে সূর্যের মতো ভ্যালু দেবে লোকে, আমি সবার থেকে খুব ভালো পড়েছে, খুব ভালো পড়েছে কিন্তু স্কোর করতে পারেনি। ভালো করে লিখে আসতে পারেনি। খুব পড়েছে, নলেজ আছে কিন্তু ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেনি এক্সামে। জাস্ট বিকজ অফ দ্যাট তার ভালো নাম্বার আসেনি। আর ভালো নাম্বার আসেনি বলে তাকে অনেকেই সবাই বলেছে, ভালো নাম্বার আসেনি বলে তাকে বলেছে কি না তুমি সায়েন্স নিতে পারবে না, তোমার নেওয়া উচিত নয়, তোমার এত নাম্বার। তো সবাই নাম্বার দিয়ে ডিফাইন করছে তুমি সায়েন্স নেবে কি নেবে না। সা এ এটা কোনো রুল বুকে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে ১ম এ বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে কোনো রুল বুকে লেখা নেই যে তুমি এত পার্সেন্ট এলেই সায়েন্স নিতে পারবে। না, নেই। তোমার তোমার কি চাই? তোমার সায়েন্স চাই। যদি তোমার সায়েন্স চাই, ঠিক আছে? তুমি সেই স্কুল খোঁজো যেখানে তোমাকে সায়েন্স দিয়ে দেবে। যেখানে হয়তো এমন কোনো স্কুল দেখবে যেখানে কোনো ছাত্র যাচ্ছে না। সেই স্কুল দেখবে অনেক কম নাম্বারে তোমাকে সায়েন্স দিয়ে দিয়েছে। এটা ডিপেন্ড করে স্কুল টু স্কুল। স্কুল কি
স্কুল, কোন স্কুল? যেটা খুব ভালো স্কুল সে বেশি নাম্বারের ডিমান্ড করে যে কি তোমাদের ভালো নাম্বার 90% থাকলে আমি সায়েন্স দেব। নাহলে দেব না। আর সবাই বলে কি হ্যাঁ, এত এলেই তুই সায়েন্স নিবি। না হলে তুই আর্টস নিয়ে পড়, তুই ভালো না। এটা নয়। একদমই এটা ভ্রান্ত ধারণা। ঠিক আছে? একদমই সেটা নয়। তোমাদের যদি 90% তোমাদের যদি 90% এর নিচে আসে, ইভেন 60% আসে, সায়েন্স নিতে পারবে। কনফিডেন্স থাকে তোমার মধ্যে। এমন একটা কনফিডেন্স রয়েছে, হ্যাঁ দাদা আমি একদম নিতে পারবো। আমি স উম আমি সায়েন্স ভালো করে পড়েছি। আমি সায়েন্সের কনসেপ্ট গুলো আমার মাথায় ঢুকে আর আমি করতে পারবো। আমার অসুবিধা হবে না। আর এখন ইন্টারনেটের যুগ, ঠিক আছে? ইন্টারনেটের যুগ। হাজার, লক্ষ ভিডিও তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তুমি সেই ভিডিওগুলোকে যদি একটু করেও তুমি রোজ পড়ো, তাহলে তোমার আরামসে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আরামসে ক্লিয়ার। তোমার যদি এই কনফিডেন্সটা থাকে কি, হ্যাঁ দাদা আমার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আবারও বলছি এই 90% তুমি যদি 90% স্কোর করো, তাহলেই তুমি সায়েন্স নেবে। এর কোনো মানেই নেই। এর কোনো মানে নেই। কেন একজন আমি অনেককে জানি যে ভ্রান্ত ধারণা কি আমার এত নাম্বার এলেই সায়েন্স নিতে হবে। না, কোনো নাম্বার কোনো কিছু নেই। তোমাকে জাস্ট পাস হতে হবে। 10th এ পাস করেছো ভালো কথা। তোমার কাছে 10th এর পরে দুটো অপশন থাকছে। হয়তো তুমি সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে পড়ো, না হয় তুমি পলিটেকনিক বা আইটিআই করো। ঠিক আছে? পলিটেকনিক বা আইটিআই করে সেদিকে চলে গেলে। ঠিক আছে? তো তুমি পাস করলে যে স্কুল তোমাকে সায়েন্স দেবে, সায়েন্স নেওয়ার ইচ্ছা, কোন স্কুল বেশি মার্কসের ডিমান্ড করছে, যেও না। তাহলে যেখানে তোমাকে কম নাম্বারের সায়েন্স দিচ্ছে, তোমার সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছা, তাহলে সেখানে চলে যেতে পারো তুমি। সেখানে তুমি সায়েন্স নিয়ে পড়লে। ঠিক আছে? তো এটা মনে রাখবে যে সায়েন্সের সাথে নাম্বারের কোনো সম্পর্ক নেই। স্ট্রিমের সাথে কোনো সম্পর্ক নেই নাম্বারের। এটা স্কুল খালি নিজেদের ডিমান্ড করে। রেপুটেশন রাখার জন্য কি হ্যাঁ, আমাদেরকে এই একটা চাই। আমাদের স্টুডেন্টরা এত পার্সেন্টেজ স্কোর করা যায়। কারণ তারা ভাবে যে হয়তো এরা স্কোর করেছে তার মানে ভালোই হবে। এমন নাও হতে পারে। ঠিক আছে? হয়তো পুরোটা পড়েনি, সাজেশন পড়ে গেছে এবং সাজেশন পড়ে গিয়ে ভালো লিখে দিয়েছে, ভালো নাম্বার এসে গেছে এবং সায়েন্স নিয়ে এসেছে। আর কনসেপ্ট ক্লিয়ার নেই। তাহলে সেক্ষেত্রে পারবে না। এখন অনেকে আছে যে ভালো করে পড়েছে, সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার, ভালো করে লিখে আসতে পারেনি। সে নাম্বার কম এসেছে, সবাই বলছে নিস না। কিন্তু সে জানে সবথেকে আমাদেরকে মানে আমরা, ঠিক আছে? তুমি এটা বলো, তোমাকে সবথেকে ভালো কে জানে? আমি জানি? না। তোমার পাড়ার কাকু কাকিমারা জানে? না। বাবা-মারা জানে? না। এখন তুমি বলছো না, দাদা বাবা-মারা আমাদেরকে ভালো করে জানে না। তারাই তো আমাদের সবথেকে বেশি কাছে থাকে। না। সবথেকে বেশি কাছে কে থাকে জানো তুমি? সেটা হচ্ছে তুমি। তোমার তুমি। তুমি তোমার কাছে থাকে। ঠিক আছে? আর তোমার তুমি জানে যে আমাকে কোনটা নিতে হবে আর আমার জন্য কোনটা বেস্ট হবে। কারণ তুমি তোমার আ কি গুণ আছে, তোমার কোথায় খামতি আছে তুমি সব জানো। তুমি কি করেছো, কোথায় কি করোনি, তুমি কোনটা পড়েছো, কোনটা তুমি সবাইকে ফাঁকি দিতে পারো কিন্তু নিজেকে কখনো ফাঁকি দিতে পারবে না। তুমি জানো। তো সেই অনুযায়ী তুমি ডিসিশনটা তোমাকে নিতে হবে। আরেকবার বলেছি নাম্বারের সাথে কোনো সম্পর্ক নেই। আর্টস, কমার্সে। ঠিক আছে? তুমি যদি চাও যে আমি শুধু 12 পাস করতে ইজিলি পাস করে যাই, ঠিক আছে? আমাকে 12 পাস করতে হবে, আমি গ্র্যাজুয়েশন করব, সিম্পল টিচার হব বা অন্য কোনো জবে ঢুকে যাব। তাহলে আমি যাতে দাদা ইজিলি পাস করে যাই 12, আমার বেশি চাপের প্রয়োজন নেই। আমি অল্প সময় দিয়ে পড়তে চাই। আমি বাকি অন্য কিছু শিখতে চাই। আমি অন্য কোনো স্কিল শিখতে চাই। আমি ওয়েব ডেভেলপার হতে চাই। আমি অন্য কিছু করতে চাই, নিজের বিজনেস করতে চাই, অন্য কিছু করতে আমার সময় চাই। সেই দিকে আমি উম পড়াশোনার মধ্যে অল্প পড়েই আমি পাস করে যেতে চাই। তাহলে আমি অ্যা জাস্ট আমি 12 পাস করতে চাই আর গ্র্যাজুয়েশন সিম্পল করতে চাই, তাহলে তুমি আর্টস নিতে পারো। ঠিক আছে? তোমাকে অল্প পড়েই খুব একটা প্রেশার হবে না। তুমি পড়েই কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে? আর কমার্সের ক্ষেত্রে তো আমি বলেই দিয়েছি, যাদের তোমাদের ফাইন্যান্স রিলেটেড, মানি রিলেটেড, ঠিক আছে? সেটা নিয়ে তোমার ঝোঁক রয়েছে। কমার্স, ফাইন্যান্স, ইকোনমিক্স এই সমস্ত কিছুতে প্রফেসর হতে চাও বা স্কুলে কমার্স সাবজেক্টস, ম্যাথ সাবজেক্ট পড়াতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা নিতে পারো। ঠিক আছে? তো তোমরা তোমাদেরকে আফটার 5 ইয়ার্স কোন জায়গায় দেখতে চাও সেই অনুযায়ী তোমাদের
কিন্তু এই ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে? তো তুমি কি করতে চাইছো সেই অনুযায়ী তুমি ডিসিশনটা নেবে। ঠিক আছে? আর এট লাস্ট বলে ফেলছি যে তোমরা যদি কনফিউজ থাকো, ঠিক আছে? তোমরা যদি কনফিউজ থাকো কি নিয়ে পড়া উচিত আমার, বা আমি এমন কিছু পড়তে চাই যেটা আমার জন্য সব দরজা খুলে দেয়, তাহলে আমি বলব সায়েন্স অবভিয়াসলি। আর মোটামুটি আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাই। আমি শুধু 12 পাস করতে চাই। তাহলে আর্টস আছে। ঠিক আছে? বা 12 পাস করে আমি এটা করতে চাই। যেখানে শুধু আর্টস হলে হবে। তো তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? সেখানে আর্টস পড়লেই হবে? আচ্ছা, আর্টস পড়ে আমি ওটা করতে পারবো। তাহলে আমি আর্টস পড়ি। আর্টস পড়ি। সায়েন্স পড়ে আমার কি হবে? আমার যদি ওটাই করতে ইচ্ছে থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ওখানে ঢোকার জন্য দেওয়াই আছে যে তোমাদেরকে আর্টস স্ট্রিমে 12 পাস হতে হবে, তাহলে তুমি ওটা নিয়ে ঢুকে গেলে। সিম্পল। একদম, তাই না? তো এই হচ্ছে কথা। আর আরেকটা জিনিস আমি যেটা লাস্ট বলতে যাবো, আমি দেখেছি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আর অনেক আমার বন্ধুদেরকেও দেখেছি যে যারা সায়েন্স নিয়ে পড়েছে না, তাদের মানে মাইন্ডসেটটা একটু আপ তোমার বলতে পারো যে তাদের মাইন্ডসেট যে রয়েছে, সেই মাইন্ডসেটটা তারা ডাইভার্স। মানে তাদেরকে এত চাপ প্রেশার দেওয়া হয় না। তো এই প্রেশারের মধ্যে পড়ে তাদের মাইন্ডসেট সবদিকে খুলে যায়, ডাইভার্স হয়ে যায়। ঠিক আছে? থিংকিং প্রসেসটা। তো এগুলো এত বড় বড় এক্সাম না, এই দুটো করলেই না তোমার বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। তোমাকে এক্সট্রা কোনো কিছুর জন্য এফোর্ট দিতে হয় না। ঠিক আছে? এই দুটো করলেই তোমার হয়ে যায়। ঠিক আছে? তো এত বড় বড় এক্সাম, আর এদের টাফনেস লেভেলটাও সেরকম থাকে। তো এইটার জন্য যদি প্রস্তুতি করো, বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। তো বাকিগুলোর জন্য এক্সট্রা করে তোমার এফোর্টস করার প্রয়োজন হয় না। তো আই হোপ তোমরা আহ, বুঝে গেছো তোমাদেরকে কি নেওয়া দরকার, কি নিয়ে পড়া উচিত। আশা রাখছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ঠিক আছে? আর যদি কোনো জায়গায় তোমাদেরকে লেগে থাকে, তোমাদের হার্ট করেছি, তো আমি খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তার জন্য। আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে? কমেন্ট বক্সে। আর যদি কিছু নিয়ে তোমাদের জানবার থাকি বা কিছু নিয়ে চাও যে আমি ভিডিও বানাই, অবশ্যই আমাকে জানাবে। তো কমেন্ট বক্স তোমাদের জন্য সর্বদাই খোলা রয়েছে। তো তোমরা সেখানে কমেন্ট করে জানাতে পারো। আর তাছাড়া ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে লালপুরে, সেখানেও তোমরা চাইলে ডিএম করতে পারো ফলো করে। আর এটাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব ভালো থাকবে। টাটা, বাই বাই।